আজকের আলোচনা 3D ইপক্সি ফ্লোরিং নিয়ে, যা সাধারণ বাড়িকে এক কথায় শিল্পকর্ম বানিয়ে তোলে। কেমন হবে যদি ঘরের মেঝেতে বয়ে যায় স্বচ্ছ নদী, অথবা পায়ের নিচেই দেখা যায় গভীর খাদ? এইটাই তো 3D ইপক্সি ফ্লোরিংয়ের জাদু, একদম জীবন্ত বাস্তবসম্মত ডিজাইন তৈরি করে। আচ্ছা, এই শিল্পটা ঠিক কি? চলুন একজন বিশেষজ্ঞের কাছ থেকেই ব্যাপারটা জেনে নেওয়া যাক। সবকিছু শুরুটা হয় এর মূল উপাদানগুলো দিয়ে। এর জন্য দুটো প্রধান জিনিস লাগে। এর মূলে আছে ইপক্সি। এটা আসলে রেজিন আর হার্ডনারের একটা শক্তিশালী মিক্সচার। ব্যাপারটা সহজ, রেজিন দিয়ে ডিজাইনটা হয় আর হার্ডনার সেটাকে একদম শক্ত করে তোলে। কিন্তু শুধু ঠিকঠাক উপাদান থাকলেই তো হবে না, তাই না? শিল্পী লাগে বিশেষ কিছু টুলসও। আর বিশেষজ্ঞরা এই কাজেই সাহায্য করেন। তারা কাঁচামাল থেকে শুরু করে সব সরঞ্জাম যোগান দেন। কিন্তু একজন শিল্পী এই জটিল কাজটা শেখেন কিভাবে? এটা তো আর সহজ কোনো কাজ না। এর আসল চাবিকাঠি হল বিশেষজ্ঞের কাছে ট্রেনিং নেওয়া। এটাই আসল ব্যাপার। তাহলে পুরো ব্যাপারটা 3 ধাপে হয়: উপাদান জোগাড়, টুলস নেওয়া আর তারপর ট্রেনিং। আর এই পুরো দক্ষতার একটা নির্দিষ্ট কেন্দ্র আছে, যেখান থেকে সবকিছুই পাওয়া যায়। এই কেন্দ্রটা হলো হাওড়ার বাগনানে। এখানে উপকরণ আর ট্রেনিং দুটোই একসাথে পাওয়া যায়। তাহলে দেখুন, 3D ইপক্সি ফ্লোরিং কিন্তু আসলে বিজ্ঞান, উপকরণ আর শিল্পের একটা দারুণ মেলবন্ধন। এই নতুনত্বটা একটা প্রশ্ন তুলে দেয়, ডিজাইনের ভবিষ্যৎ কি তাহলে আমাদের পায়ের নিচেই?